নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। শুক্রবার থেকে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। 3 দিনের এই অধিবেশনে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিল পেশ করবে সরকার পক্ষ। নতুন বছরের শুরুতেই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বছরের প্রথম বিধানসভা অধিবেশন। ছুটির দিন বাদ দিয়ে অধিবেশন বসবে মোট 3 দিন। শুক্রবার সকাল 11টায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশনের পর্ব। রাজ্যপালের ভাষণের পর কিছু সময়ের জন্য মুলতবি হবে অধিবেশন। এরপরই শুরু হবে প্রশ্নোত্তর পর্ব। তারপর যথারীতি চলবে অধিবেশনের কর্মসূচি। বিধানসভার দ্বিতীয় দিনের অধিবেশন অর্থাৎ সোমবার আলোচনা শুরু হবে রাজ্যপালের ভাষণের উপর। 10, 13 ও 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধানসভার অধিবেশন। মার্চ মাসে হবে বাজেট অধিবেশন। এদিকে এবারের শীতকালীন অধিবেশনে 2টি বিল উপস্থাপন করার প্রস্তুতি নিয়েছে সরকার পক্ষ। এর মধ্যে রয়েছে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল। উল্লেখ করা যেতে পারে 2017 সালের পর 2019 সালে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছিল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এবার 5 বছর পর মন্ত্রী বিধায়কদের আবারও একবার বেতন ভাতা বৃদ্ধির বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গতকাল গভীর রাতে শহর আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় হোটেল পলো টাওয়ারের সামনে ঘটে গেল ভয়াবহ যান দুর্ঘটনা। দুর্ঘটনায় কোনো ধরনের মৃত্যুর ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা 2 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। গতকাল রাতে সার্কিট হাউস সংলগ্ন এলাকা দিয়ে গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে পুরোপুরি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের বের করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে বিএসএফ এর তৎপরতায় শেষ পর্যন্ত রাজ্যে ফিরল 3 উপজাতি যুবক। মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে বিএসএফ এর কাছে অনুমতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল 3 উপজাতি যুবক। ওই সময় 3 যুবককে গ্রেপ্তার করে প্রথমে চণ্ডীদার বিওপিতে নিয়ে যায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। সেখান থেকে কসবা থানায় নিয়ে এসে পরবর্তী সময় ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গিয়ে তাদেরকে অনেক তল্লাশি চালিয়েও কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর মিয়াপাড়ায় বিএসএফ এর হাতে বুধবার গভীর রাতে তুলে দেয় বিজেপি। যথাসময়ে বিএসএফ এর পদক্ষেপেই রাজ্যে ফেরা বলে জানিয়েছে ভুক্তভোগী 3 উপজাতি যুবক। আমরা কাজের সঙ্গে লেগে গেছিলাম, কাম করতাম, ক্ষেতের কাম। তারপরে ক্ষেতের কাম করতে করতে আমরা রেস্ট করে গেছিলাম। আমাদের বিজেপি ধরে লেগে গেছে, কথাবার্তা দিয়ে করে থানাত লয়ে গেছে। থানা নেওয়ার পরে আমাদের বাংলা বাইরে নিয়ে আবার আইয়া ছেড়ে দিছে বর্ডার। কবে ছাড়ছে? কবে? কালকা রাত, কালকে 8টার সময় এসেছে। ধরছিল কবে? ধরছিল পরশুদিন ধরছিল। তারপরে কি হয়েছে? এরপর আর কিছু হয় না। তারপরে আমরা ছেড়ে আবার বিএসএফে আমরা আইনা মধুপুর থানা দিয়ে। এখন কি তোমার বাড়ি যাবে? হ্যাঁ, বাড়িতে। তোমরা কতজন? 3 জন। বাড়ি নন্দকুমার পাড়া, মধুপুর। তোমার নাম? টম দেববর্মা। টম এর নাম? দুর্যোধন দেববর্মা। এর নাম? বিমল দেববর্মা। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর। আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা। বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস। পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381 237
9862 525614 9862 669091। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। জীবনদায়ী ওষুধের দাম হ্রাসের দাবি করল মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। শুধু তাই নয়, ওষুধের জিএসটি প্রত্যাহারের দাবিও করলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। এরকমই মোট 8 দফা দাবিকে কেন্দ্র করে আয়োজিত হয় সেন্টার অফ মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 25তম কেন্দ্রীয় সম্মেলন। আগরতলা টাউন হলে যোগ দেন উত্তর পূর্বাঞ্চলের 250 জন প্রতিনিধি। সম্মেলনে 4টি শ্রম কোড বাতিল এবং সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট 1976 কে রক্ষা করার দাবিও তোলেন মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা। প্রথম হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট, এটাকে রক্ষা করা। তারপর 4টা লেবার কোড, যেটা এন্টি লেবার কোড যেটা আসছে, এটাকে স্ক্র্যাপ করতে লাগবে, এটাকে বাতিল করতে লাগবে। তারপর আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের যেটা মেডিসিনের প্রাইস দিন দিন বেড়ে যাচ্ছে, ওটাকেও কমাতে লাগবে। তারপর জিএসটিকে রিমুভ করতে লাগবে। তারপর দেখা যাচ্ছে কি আমাদের মালিক পক্ষের যেটা আছে, আমরা যেটা বলছি অ্যাজ এ বিং এ সেলস প্রমোশন এমপ্লয়ি, আমাদের উপর সার্ভেলেন্স করা হচ্ছে, ট্রেকিং করা হচ্ছে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখনই বলে দিচ্ছে ডাক্তার, যখন ডাক্তার কল করতে যাব দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যে আপনার ছবি তুলুন, ছবি তুলে পাঠিয়ে দিন। তো এটা একটা আমাদেরকে ট্র্যাকের মধ্যে ফেলে দিচ্ছে। তো এই ট্র্যাকটাকে তুলতে লাগবে। এটা আইনত কিন্তু হয় না, এটা আনলফুল অ্যাক্টিভিটি। অন্ধ্রপ্রদেশের তিরুপতি বিষ্ণু মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরে পদপৃষ্ঠ হয়ে মহিলা সহ মৃত্যু হয়েছে 6 জন দর্শনার্থীর, আহত প্রায় 40 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দিরে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে বৈকুণ্ঠ দ্বার দর্শনের উদ্দেশ্যে টিকিট সংগ্রহের জন্য দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করলে টিকিটের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিশৃঙ্খল অবস্থার ভিড় সামলাতে না পেরে দর্শনার্থীরা একে অন্যের উপর পড়ে গেলে ঘটনাস্থলে পদপৃষ্ঠ হয়ে মহিলা সহ প্রায় 6 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। এই ঘটনায় প্রায় 40 জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। দুর্ঘটনায় আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিরুপতির বিষ্ণু মন্দিরে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।